নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদমই কম মশলায় একদম ঘরোয়াভাবে তোমাদেরকে বাঁধাকপির ঝাল বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো, প্রথমেই কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো বাঁধাকপিটা একদমই কচি, একদম সবুজ পাতা। বাঁধাকপি দিয়ে কিন্তু 1 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর তোমরাও এইভাবেই ভাপিয়ে নেবে। এই যে জলটা বেরিয়েছে, জলটা কিন্তু ফেলে দেব। এই জলটা খেলে অনেক সময় কিন্তু আমাদের গ্যাসের সমস্যা থাকলে এই জলটা থেকেই গ্যাসের সমস্যাটা হয়, তাই জলটা পুরো ফেলে দেব আমি। এখন কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম করে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, একটা এলাচ ফাটিয়ে, একটা তেজপাতা দিলাম ছিঁড়ে, আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এতে করে বাঁধাকপির কালারটা একটু ভালো আসবে। যেহেতু সবুজ পাতা, কালারটা খুব টকটকে লাল হবে না। নিরামিষ রান্না, তাই আমি একটু চিনি ব্যবহার করলাম। সব কিছুকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু বাঁধাকপির কালারটা একদমই সবুজ, তাই খুব একটা লাল কালার আসবে না বন্ধুরা। তো কালার খারাপ হলেও কিন্তু বাঁধাকপিটা খেতে অসাধারণই লাগবে। একদমই কচি বাঁধাকপি, আর রান্নাটাও করছি একদমই অন্যরকমভাবে। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকেও এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার একে একে আমি বাকি মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব কাঁচা চেরা লঙ্কা, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। তোমরা কিন্তু এখানে আদা বাটাও ব্যবহার করতে পারো। তো আমি একদমই অল্প মশলায় কিন্তু খুব সহজভাবে বাঁধাকপিটা বানিয়ে দেখাচ্ছি। আদার কাঁচা গন্ধটা মেরে নিয়েছি খুব ভালো করে ভেজে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। এখন আলুটাকে কিন্তু আমি 1 মিনিটের জন্য স্লো আছে ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম, এতে করে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর আলুটাও কিন্তু হালকা নরমও হয়ে গেছে। তো যেহেতু একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছিলাম, তাই একটু আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। এখন দেখো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ মতো জিরে আন্দাজ করে এখানে আমি দিলাম। খুব ভালো করে আবারও সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে মশলাটা কষিয়ে নেবে। এখন একটু আমি জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়বে না। অল্প একটু জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো স্লো আছে আবারও 1 মিনিটের জন্য। এতে করে কি মশলাটা খুব সুন্দর কষানো হবে। যত ভালো করে মশলাটা কষিয়ে নেবে, বাঁধাকপির ঝালটা কিন্তু ততটাই ভালো হবে। এখন কিন্তু দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আর মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমার কিন্তু এখন দেবার মতো কিছুই নেই। এখন জল ঝরিয়ে রাখানো বাঁধাকপি এখানে দিয়ে দেব। তো বাঁধাকপিটা তোমরা আবারও দেখো, দেখে বুঝতে পারছো কতটা সবুজ। একদমই ছোট সাইজের একটা বাঁধাকপি, রান্না করে একদমই অল্প হয়ে যাবে। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন বাঁধাকপি দেওয়ার ফলে দেখবে অনেকটাই জল বেরোবে। সেই জলটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর শুকিয়ে নেব। এই জলটা কিন্তু শুকিয়ে না নিলে বাঁধাকপির স্বাদটা আসবে না আসল। তো আমি কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। 1 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা পুরো হাই আছে, কিন্তু আমি শুকিয়ে নেব। তো খুব ভালো করে আর কি কষিয়ে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু জলটা শুকিয়ে আসবে। এভাবে রান্না করবে, খুব সহজে আর খুব অল্প মশলায় নিরামিষ বাঁধাকপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন দেখে বুঝতে পারছো জলটা শুকিয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি সেদ্ধ করার জন্য একটু জল ব্যবহার করব।
বাঁধাকপিটা একটু মজে গেলে ভালো লাগে, যতটাই ভালো মজে আসবে ততটাই খেতে স্বাদ হবে। তো একদমই এখন শুকিয়ে গেছে, কথা বলতে বলতেই নাড়াচাড়া করে নিলাম আর জলটাকে শুকিয়ে নিলাম। এখন কিন্তু আমি সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি জল। তো অল্প একটু জল দিলাম, খুব বেশি জল লাগবে না, চায়ের কাপে মেপে 1 কাপ মতো জল দিলেই হবে। খুব ভালো করে সব কিছু একসঙ্গে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি স্লো আঁচে। 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আমি। বাঁধাকপিটা কিন্তু একদমই হয়ে গেছে। তো এখন একটু ভেঙে ভেঙে দেবো আলুগুলোকে, এতে করে দেখতে ভালো লাগবে। আর যে তাকিয়ে থাকা ভাবটা আছে সেটা থাকবে না। বেশ একটু চামচ দিয়েও তোমরা ভেঙে দিতে পারো, একটু আঠা আঠা হবে, ভালো লাগবে। দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বাঁধাকপিটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির ঝাল কিন্তু একদমই রেডি। নামানোর আগে কিন্তু আমি কাসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, না থাকলে কোনো ব্যাপার নেই। তো এই নিরামিষ বাঁধাকপি এমনিতেই স্বাদ লাগে, কাসুরি মেথি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। তো এভাবেই তোমরা বানাবে, দেখবে সবার পছন্দ হবে। খুব একটা ঝামেলা ছাড়াই একদমই অল্প মশলায় কিন্তু তৈরি হয়ে গেল আজকের বাঁধাকপির ঝাল। তো বন্ধুরা, বাঁধাকপির কালার হয়তো লাল টকটকে হয়নি, কিন্তু আবারও বলছি খেতে দুর্দান্ত স্বাদের হবে। তোমরা অবশ্যই এভাবে বানিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজকে এই পর্যন্ত।